আমি একটি স্পষ্ট মেসেজ দিতে চাই, সিলেট ৩ নির্বাচনী এলাকায় বিএনপি জামাত যদি কোথাও বিশৃঙ্খলা অনিয়ম করার চেষ্টা করে আমরা বাড়ি থেকে বের করে এনে তাদের ধরবো। এখানে কিছু শয়তান হলে ইয়া ওয়াসওয়াসা দিব, তারে কিতা করতাম গতবার বয়কট বলে বসন্ত এরা ভাইস্তানি বন্যার সময় অন্য সেনাবাহিনী লইয়া ইয়া গাঠি করছিলাম নি আমি লইয়া ইসা সকালে চেয়ারম্যান সাহেব লইয়া লাইন ধরিয়া দিছিলাম না, বড় বড় প্যাকেট শুকনা খাবার দিছিলাম না, ঈদের সময় ভাড়াইছি না, বন্যার সময় করোনার সময় আসলাম না নি, শীতের সময় কমল মেম্বারশিপ দিছিলা না, সবকিছু দিছিলা। এরারে ভাইস্তানি হৌরে এরা এই সময় অসুস্থ থাকে আর আইন না আইবা এখন রাইতে খানাখানি করবা, সতর্ক থাকবা, পাহারা দিবা, সেন্টার পাহারা দিবা, ইয়া শয়তান হল ঢুকতে না পারে। কিছু শয়তান হলে ইয়া ওয়াসওয়াসা দিব, তারে কিতা করতাম গতবার বয়কট বলে বসন্ত এরা ভাইস্তানি বন্যার সময় অন্য সেনাবাহিনী লইয়া ইয়া গাঠি করছিলাম নি আমি লইয়া ইসা সকালে চেয়ারম্যান সাহেব লইয়া লাইন ধরিয়া দিছিলাম না, বড় বড় প্যাকেট শুকনা খাবার দিছিলাম না, ঈদের সময় ভাড়াইছি না, বন্যার সময় করোনার সময় আসলাম না নি, শীতের সময় কমল মেম্বারশিপ দিছিলা না, সবকিছু দিছিলা। এরারে ভাইস্তানি হৌরে এরা এই সময় অসুস্থ থাকে আর আইন না আইবা এখন রাইতে খানাখানি করবা, সতর্ক থাকবা, পাহারা দিবা, সেন্টার পাহারা দিবা, ইয়া শয়তান হল ঢুকতে না পারে। আপনি আওয়ামী লীগ করেন না, আপনি বিএনপি করেন না, আপনি জাতীয়বাদী করেন, এটা বিষয় নয়। বিষয় হলো আমাকে আপনারা ভোট দিয়েছেন, আমাকে নির্বাচিত করেছেন, আমার দায়িত্ব হলো একটি গ্রামে যদি 4 জন মানুষ থাকে তার দাবি পূর্ণ করা, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সে দরিদ্র হোক আর ধনী হোক। আমি নির্বাচিত হওয়ার 3 মাস পরে অনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আসলাম। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের বাবুল মেম্বার সাহেব আরো নেতৃবৃন্দ বারবার বললেন যে আসেন। আসার পরে এখানে একটি মেয়ে সুনিয়া বক্তব্য রেখেছিল, আমার পাশে ছিলেন উপজেলা চেয়ারম্যান সাহেব, তো উনি তো গল্পবাজ মানুষ, কথা বলতেছেন, আর মেয়েটির বক্তব্য আমি আর শুনি নাই। পরের দিন গেছি ঢাকায় সচিবালয়ে, আমাকে অনেকজন দেখায় যে আপনার এলাকার একটা মেয়ে তো অসাধারণ বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্যটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে প্রধানমন্ত্রী অফিসে বলে দিয়েছে। পরের দিন আমাকে ফোন করেছে যে আপনার এই মেয়েটির বক্তব্যে দিয়েছেন, আপনি স্কুলে গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুলটি এমপিভুক্ত করেছে। তা আমি সাথে সাথে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেছি, কারণ উপজেলার চেয়ারম্যান চালাক মানুষ, আমি সহজ সরল মানুষ, এসে বলবেন যে আমি স্কুল এমপিভুক্ত করে ফেলছি। পরে তো এলাকার লোকজন বলবে যে আপনি এমপি সাহেব কি করলেন। আমি আর বলি না, এখানে মিটিং এটা করলাম, করে আপনারা সাক্ষী তো, মিটিং এ আমি বললাম এই যে রাস্তাটি রিপেয়ারিং হয়েছে করে দিয়েছে, এই রাস্তাটি আরো অনেকগুলা রাস্তা জালালপুরের 9টি রাস্তা করে দিয়েছে। কারণ এই এলাকার মানুষের অধিকার, আপনার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার আপনার অধিকার। আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন। আমি উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির রাস্তা করে দিয়েছি। গত উপজেলা পরিষদের উনি নৌকা নিয়ে এসেছিলেন, আপনারা ভোট দেন নাই না, স্বতন্ত্র প্রার্থীকে দিয়েছিলেন। অপরাধ কি? নৌকা আসলেই আগে আমাদের প্রয়াত এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কোয়েস সাহেব অনিলগঞ্জ স্কুলে যদি 5 বছর আগে আসতেন হয়তো স্কুলটা এমপিভুক্ত হয়ে যেত। উনাকে স্কুলে আনতে দেওয়া হয় নাই, আমাকে কিন্তু আনতে দেওয়া হয় নাই। এই বাবুল ভাই জোর করে আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জোর করে আমাকে স্কুলে নিয়ে এসেছিলাম, আশায় আমি স্কুলটা এমপিভুক্ত করে দিয়ে হয়েছে। এই এলাকায় যখনই আমরা সংসদ সদস্যরা উন্নয়ন করতে চাই তখন বারবার প্রতিবন্ধকতা করা হয়। আল্লাহ এবার বাঁচাইছে ভাই। গতবার দিনে নৌকা, রাত্রে ঘুরাঘুরি, এবার নাই। একভাবে আপনি চলে গেছেন, ভালোই হয়েছে। কিন্তু একবার তার শেষ বয়সে নৌকায় বুট দিয়ে ইমান নিয়ে যান। সারাটা জীবন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকাকে বিক্রি করলেন, আর এখন এসে নৌকার বিরোধিতা করেন। আর কত এই এলাকার মানুষকে উন্নয়ন বঞ্চিত আপনি রাখবেন? কি অপরাধ এলাকার মানুষের? জালালপুরের মতো এত সহজ সরল মানুষ এই অঞ্চলের মতো আমি দেখি নাই, এত ভালো মানুষ। আজকে সকাল 10টা থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়েছি, 4টা ওয়ার্ডে গিয়েছি। গ্রামের সহজ সরল মুরব্বিয়ানরা, এই যে আমার পিতৃতুল্য মুরব্বী, এরা সকলে আমার জন্ম দেখেছেন। আমার জন্ম 1972 সালে, সকলে আমার জন্ম দিয়ে দেখেছেন।
আমার পিতৃতুল্য, আমার সকলে বাতিজা বলে ডাকেন। আমি কখনো এমপি হিসাবে আপনাদের কাছে বলি, কারণ আপনারা আমার পিতৃতুল্য মুরব্বী। এই যে নতুন ভোটার যারা, ছোট ছোট ছেলে মেয়েরা নৌকা নৌকা স্লোগানে মুখরিত করছে, কেন করছে? তারা দেখেছে জালালপুর আজকে বাজারে যখন যান আপনার গর্বে বুকটা ভরে যায় না? কত সুন্দর জকজকে রাস্তা, রাস্তার দুই ধারে ফুটপাত। এখানে যদি এমপি সরকারি দলের না হতো, শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার না হতো, এই রাস্তাগুলো করতে পারতাম? 96-এ আপনাদের মনে আছে, 96 সালে আমরা, আমাদের সরকারি দলের এমপি ছিল না, আপনারা যারা মুরব্বিয়ানরা এখানে আছেন, আমরা উন্নয়ন পেয়েছিলাম? পাই নাই। এবার বুরুন্দার রাস্তা থেকে শুরু করে 9টা রাস্তা, আজকে আমরা গেলাম রায়খালের ওখানে, কি সুন্দর জকজকে রাস্তা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি করে দিয়েছি। এই স্কুলে আমি এবার একটি ভবনের কথা দিয়ে এসেছি, এটা ফ্ল্যাট সেন্টার হবে, ফ্ল্যাট সেন্টারে আমি দিয়েছি। এখানে আরেকটা জিনিস আমি করেছি, জাইকা থেকে এখানে একটা 20 লক্ষ টাকার একটা বিল্ডিং দিয়েছি, জানেন তো আপনারা। ওয়াশ ব্লক দিয়েছি, ডিপ টিউবওয়েল দিয়েছি। যেহেতু ছোট প্রকল্প, আর উপজেলা চেয়ারম্যান আমারে রিকোয়েস্ট করছেন, আমি বলছি ভাই আপনার নামে নাম ফলক লাগাই দেন, অসুবিধা নেই, ছোট প্রকল্প এগুলাতে আমরা কি করবো, এর জন্য উনাকে বলছি নাম ফলক লাগা। কারণ এই স্কুলটা, এই মেয়েটি যে সুনিয়া, যে মেয়েটি, এই মেয়েটিকে মাননীয় প্রধানমন্ত্রী 50 টাকা দিয়েছেন। সুনিয়ার বাবা এখানে আছেন কিনা জানি না, আমি চেকটা দিয়ে এসেছি। আমি নিজে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চেকটা দিয়ে এসেছি। কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী এই মেয়েটিকে পছন্দ করেছেন। আমি বলেছি মেয়েটির বাবাকে যে আপনার যে কোনো সহযোগিতা লাগলে আমি অবশ্যই করব। বাজারের ভিতরের যে রাস্তাগুলা আমি একটু সুন্দর করে ড্রেনেজ করে এখানে করে দিতে চাই। আর আমরা গত কয়েকদিন আগে এখানে আমাদের ইউনিয়ন সহ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমরা জমি দেখে এসেছি। এখানে সরকারি কিছু জমি আছে, আমরা এটা পার্ক করে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ জিতায়। জালালপুর ইউনিয়নে আমরা এটা স্টেডিয়ামের জায়গা খুঁজছি। আর দক্ষিণ করিমপুরের রাস্তা ইতিমধ্যে আমাদের 2টা রাস্তা কিন্তু বাবুল ভাই ইঞ্জিনিয়ার দেখে গেছে, এটি প্রকল্প কিন্তু ঢাকায় চলে গেছে। আল্লাহ সুবহান তাআলা আপনাদের বুটে 7 তারিখ, আমি আল্লাহ যদি আমাকে আপনাদের বুটে নির্বাচিত করে আপনাদের জালালপুরে প্রথম রাস্তা এটি করে দেবো ইনশাআল্লাহ। আমি যা ওয়াদা করেছিলাম, একটা ওয়াদাও আমি বরখলাফ করি নাই। স্কুলের কথা নির্বাচনের আগে বলেছেন, এই স্কুলটা এমপিভুক্ত করে দিয়েছি। এই স্কুলটা নিয়ে আমার অনেক স্বপ্ন। এই স্কুলে এটাকে একদিন ভবিষ্যতে আমরা কলেজে পরিণত করতে চাই। করতে হলে এমপির কোন দলের দরকার? সরকারি দলের। সরকারি দলের মার্কা কি? নৌকা। নৌকা মার্কা। এখানে বুট কতটা বাবুল ভাই? ইনশাআল্লাহ বুট আমার সেন্টারে 1700। ভাই আমার উপরে রাখেছিলেন, মনে আছে নি? আসছি না আপনার কথায়? আপনি 2টা কথা আমার পরে বলবেন, আসল ঘটনাটা বলবেন। স্কুলের বিভক্ত, আমরা মাগরিবের আগে গণসংযোগ শেষ করব। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখন আমার মা বোনদেরকে নিয়ে আপনারা ভোটটা দিবেন। আমরা কি চাই না রাস্তা, পাকা রাস্তা চাইনি? না না, পাকা রাস্তা চাই, ছেলেমেয়েরা বালা স্কুলে পড়তে চাই। জি, আমরা এখানে জগজগে হলতা হইতে চাই, বাজারের উন্নতি হইতে চাই। আমরা কি তার ভোট দিতাম চাই? নৌকা। আর কিছু শয়তান হলে ইয়া ওয়াসওয়াসা দিব, তারে কিটা করতাম? গতবার বয়কট বলে বসন্ত, এরা পাকিস্তানি বন্যার সময় অন্য সেনাবাহিনী লইয়া ইয়া গাঠে করছিলাম নি, আমি লইয়া ইসা সকালে চেয়ারম্যান সাহেব লইয়া লাইন ধরিয়া দিছিলাম না, বড় বড় প্যাকেট শুকনা খাবার দিছিলাম না, ঈদের সময় পাঠাইছি না, বন্যার সময়, করোনার সময় আসলাম না নি, শীতের সময় কমল মেম্বারশিপ দিছিলা না, সবকিছু দিছিলা। এরারে ভাইসলানি হৌরে, এরা এই সময় অসুস্থ থাকে। আর আইন না আইবা, এখন রাইতে খানাখানি করবা, সতর্ক থাকবা, পাহারা দিবা, সেন্টার পাহারা দিবা, ইয়া শয়তান হল ঢুকতে না পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।